আজকে একটা বিশেষ দিন, আপনাদের মনে আছে কিনা মনে করিয়ে দিই। মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পরে যখন দাদা নিত্যানন্দকে বলেছিলেন আমি বৃন্দাবনে যাব, তখন মহাপ্রভুকে পদ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে এসেছিলেন। দেখবেন আপনারা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ওটা 25 অধ্যায়ের শেষের দিকে আছে। সেখানে সচী মাতাকেও নিয়ে আসা হয়েছিল। আজকে সেই দিনটা 500 বছর পূর্ণ হলো। মহাপ্রভু শান্তিপুরে অবস্থান করেছিলেন। ওই যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। গঙ্গাকে দেখে মহাপ্রভুর বুকে ব্রজভাবের উদয় হয়েছে। আমরা ধন্য হয়েছি কলিযুগ, কলির জীব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনে। এবং চৈতন্য মহাপ্রভুকে যিনি এনেছিলেন, আমাদের বুড়ো গোসাই শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু। গৌরলীলায় 3 জন মহাপ্রভু, একজন হচ্ছে অদ্বৈত মহাপ্রভু, একজন নিত্যানন্দ মহাপ্রভু, একজন গৌরাঙ্গ মহাপ্রভু, আর কিন্তু কেউ মহাপ্রভু না। আজকে আমরা সেই দিন স্মরণ করি। গৌর চরণে, শ্রী শ্রী অদ্বৈত চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, গৌর ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আপনাদের দিনটাকে স্মরণ করে দিলাম। মহাপ্রভু না এলে তো আর সারা পৃথিবীতে আজকে যে নামের মহিমা, পরবর্তীতে তার শক্তির অনুকম্পায় দেশ বিদেশে নাম বিভিন্ন জনে প্রচার করেছেন। তার মধ্যে প্রভুপাদ এসি ভক্তিবেদান্ত, বৈষ্ণব চূড়ামণি মহানামব্রতজি তিনিও গেছেন। সনাতন ধর্মের মূল দর্শনকে বলবার জন্য স্বামী বিবেকানন্দ গেছেন। আমরা সবাইকে স্মরণ করছি আজকে এই ভক্ত বৃন্দাবনে এসে। আমার বিপক্ষে আজকে নির্মল সরকার, এরা তো এখনো কচি সরকার, এজন্য ওদের গায়ের রক্তটা একটু গরম গরম আর কি, লাফালাফি দাপাদাফি এরকম আমিও করতাম। এখন লাফানো ভালো, আস্তে আস্তে ভিতরে সার হবে আর লাফানো কমবে আর কি। তবে এরাই তো ভবিষ্যৎ। প্রভাত, সজল, অমল, নির্মল, দেবাশিস যারা গান গেয়ে বেড়াচ্ছে, তারপরে উত্তম, উত্তম যদিও ও নাস্তিকবাদী সরকার হয়েছে, আবার এইসব অবতারবাদটাত মনে প্রাণে মানে না। যদিও আমার ছাত্র, বিভিন্ন জনের সঙ্গে মিলেমিশে ওর মধ্যে একরকম বুদ্ধি উদয় হয়েছে। আস্তিক আছে বলেই তো নাস্তিক আছে, আস্তিক না থাকলে তো আর নাস্তিকের কথাই উঠতো না। তবে একেবারে যে নাস্তিক তাও বলবো না, একটু ব্রহ্মবাদী আর কি। এক ব্রহ্ম, একই শক্তি। তবে আপনারা এদের আশীর্বাদ করবেন, আগামীতে তো এরাই ধরে রাখবে না। যারা যারা বয়োবৃদ্ধ কবি ছিলেন তারা তো সবাই এক এক করে চলে গেলেন। কেউ শয্যাশায়ী রয়েছেন, শ্রদ্ধেয় নারায়ণদা, শ্রদ্ধেয় শ্রীনিবাস কাকা, এরা এখনো বেঁচে আছেন। শ্রীনিবাস কাকার সঙ্গে পরশুদিন কথা হয়েছিল, 89 বৎসর এখন ওনার বয়স। আর তো শ্রদ্ধেয় অনাদিজ্ঞান সরকার মহাশয় চলে গেছেন,
পরম শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয় চলে গেছেন। যাদের থেকে আমরা শিক্ষা পেয়েছি তার আগে শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় চলে গেছেন। এই বাড়িতে তো সবাই আসছে, এই বাড়ি আসে নাই এমন কোনো কবি নাই মনে হয়, তাই না? পাগল বিজয় সরকার আমার গুরুদেবের সঙ্গে গান গাইতেন না, এই বাড়ি আনা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল। গুরু শিষ্যের ব্যাপার, অনুরাগের ঘর, কি ব্যাপার অত দিয়ে আমাদের দরকার নাই। গুরু, পরম গুরু, তাদের দিয়ে আমাদের শিক্ষা শুরু। তা নির্মলের সুর ছন্দ ভালোই আছে নাকি? হ্যাঁ, আপনাদের আশীর্বাদ পেলে আগামীতে এটা কিছু হতে পারে মনে হয়, যদি লক্ষ্য ঠিক থাকে। লক্ষ্যটা ঠিক থাকা দরকার, আর অভ্যন্তরীণ কিছু সাধন ভজনেরও দরকার। আমি চাই না শুধু কবি হোক এরা, কারণ আগে যারা কবি ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বড় বড় সাধক ছিলেন। তাদের সাধনার যে সম্পদ, সেই সম্পদ তারা বিতরণ করে গেছেন তাদের গানের মধ্যে দিয়ে। পাগল বিজয় সরকারের একখানা গান নিয়ে গবেষণা করলে একজন পিএইচডি করতে পারে একখান গানের উপরে। এমন এমন গান আছে, অত্যন্ত উন্নত মার্গের সাধক না হলে এত সুন্দর গান হয় না কখনো, তাই না? আমরা সবাইকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, যত কবি আছেন। আর এই বাড়ির গৃহকর্তার পিতা তিনিও কবি ছিলেন, সেই মাতা পিতার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলের চরণে প্রণাম জানিয়ে, আমাদের তো আলোচনা শোনেন নাই এমন আলোচনা তো আর নাই। তাহলে তো 1 বৎসর কীর্তন দেওয়ার পরে আর কীর্তন দেওয়াই যায় না। আসলে অষ্টকালীন যে কীর্তন করে, ওই অষ্টকালীন ঘুরে ঘুরে তো তাই করে। তবে এক এক কীর্তনীয়ার মুখে তাদের ভজন অনুপাতে মানুষ শুনে আনন্দ পায় মুখে, তাই না? কৃষ্ণ কথা, সেই ভাগবত, সেই মহাভারত, সেই গীতা, সেই চৈতন্য চরিতামৃত, সেই উপনিষদ, বেদ, পুরাণ, এগুলো নিয়েই তো আমাদের কবিগান। এর মধ্যে দিয়ে নিজস্ব কিছু সাধনার জ্ঞান এবং শাস্ত্র গ্রন্থের কিছু যুক্তি প্রমাণ, সাধুসঙ্গের কিছু ফলাফল, যার যেমন সে তেমন পরিবেশন করে। টোন বাড়ালে কিলিকিলি করে ওঠে, টোন বেশি বাড়াবো না, বলুমে আপ দেবা আমার কি কব আর, ওই জন্য সেনোজকের মতো কিলকিল কিলকিল করে ওঠে, বুঝলে? টোনটা এমন জায়গায় থাকবে তাহলে কিলকিল করবে না, তুমি দেখবা কি সুন্দর বলুম বাড়াতে পারতিস। আবার টোন একেবারে কমে গেলে এই যে বুঝে গেছে, একটু হবে আর একটু স্লাইড, এটা হাতের মাপ রাখবা। তোমার তো মালামাল সবই ভালো, খালি একটু জ্ঞান খাটাও। সে স্বনাম পরিহরি মুকুন্দ দাস নাম ধরি দাঁড়াইয়ে সভ্য সভাস্থান, আমাকে কৃষ্ণদাস কবিরাজের ভূমিকা অর্পণ করে প্রশ্ন করেছে আমার গোচরে। আপনারা শুনলেন যত ভক্ত প্রাণ, তারই কল্পনা মতে আবার হবে অত বড় ভূমিকায় দাঁড়াতে। সেই ভূমিকায় দাঁড়াবার মতো যোগ্যতা আমি পাবো বা কোথায়? তাই সেই বৈষ্ণব চূড়ামণির পদনখরে প্রণাম জানাই করজোড়ে, সে যেন আমার হৃদয়ে বসে তার কথা এসে কয়। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবি গানের সূত্র ধরি, কৃষ্ণদাস কবিরাজ নাম আমি করিলাম গ্রহণ। দাঁড়াইয়া সভা মাছ নাম ধরিলাম কৃষ্ণদাস কবিরাজ। সেইভাবে আপনারা করবেন দর্শন।
আজকে প্রথম প্রশ্ন করেছে দান, গুরু তুমি দাও সমাধান। মহাপ্রভু শচীর সন্তান উদাত্ত কণ্ঠে বলেছে বারবার, হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, এ কথা তার। তাহলে হরিনামের পরে যদি অন্য কিছু নাই, কিন্তু সেই চৈতন্য গোসাই যখন গেলেন রায় রামানন্দের গোচর, বাড়ি কায়দার কথা, রামানন্দের কাছে যখন গেল সেখানে গিয়ে সাধ্য সাধন আলোচনা হয়েছিল, সেখানে নামকে গৌণ করে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল। তাহলে নাম ভালো না কান্তা প্রেম ভালো, একটু ভালো করে বলো। বহুবার আপনারা করেছেন শ্রবণ, একদিনের কথা নয়, কিন্তু স্মরণ কি আর রয়? ভজন সিদ্ধ হলে তার ওই ভজনের মধ্যে দিয়েই পাওয়া যায়। বাবা আমার কথা শোনো, নাম প্রাথমিক স্তরে, আবার নাম সর্বশেষ স্তরে বিরাজ করে। নাম কেমন? যেমন লেখাপড়া শিখতে গেলে জানেন, যত জ্ঞানী দলে প্রথম যখন যায় প্রাথমিক স্কুলে ক খ সরেওয়া ABCD বানান ফলা শতকিয়া এগুলো শিখায় নাকি? এগুলো না শিখলে পরে মানুষ কি ক্লাসে উঠতে পারে? তাহলে এক এক ক্লাস পাশ করে যখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 BA MA PhD ডিলিট হয়ে যায়, আমার কাছে বলো দেখি ওই ক খ সরেওয়া ABCD বাদ দিয়ে কেউ লেখাপড়া করতে পারে নাকি? জয় রাধে। ওটা প্রাথমিকেও ছিল, আবার শেষে গিয়েও ওই একই থাকলো, কিন্তু ওটা বাদ দিয়ে কিছু হয় না। যেমন কান্তা বলো আর যাই বলো, নামই কিন্তু প্রথম মানুষকে সেই পথে অগ্রসর করানো। যে করে নাই কোনোদিন সেই নাম গ্রহণ, যে না করেছে নাম গ্রহণ, তার দ্বারা কান্তা প্রেম হবে কোন প্রকারে তুমি ভাবো। এখন আগে নাম না নিলে তার গতি নাই এই ধরনী তলে। মহাপ্রভু বারে বারে সেই কথাটাই বলে, হরি নাম ছাড়া গতি নাই। গতির দুটো অর্থ হয়, গতি মানে পরিণতি, আবার গতি মানে চলন্ত অবস্থা, গতিশীল, চলমান, তাই না? আপনারা দেখেন জ্ঞানবান, এই মাইকের স্ট্যান্ডটা চলমান না গতিশীল নাকি স্থির? কোনটা? এটা কি স্থির না গতিশীল? হ্যাঁ, এটা গতিশীল, হাঁটিয়ে বেড়াচ্ছে, স্থির। তাহলে একে গতিশীল করতে গেলে কি করতে হবে? এখন এই সভাতলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বোঝো না, নেয়া পড়া সেও নাই। জানেন যত জ্ঞানী দল, স্থির পদার্থকে গতিশীল করতে গেলে তাকে প্রয়োগ করতে হয় বল। কিন্তু দরকার ভালো করে জানা, ওই বস্তুর ভরের চাইতে যদি বল কম হয়ে যায় তাহলে কিন্তু বস্তু সরানো যাবে না। বড় মানে ওজন। আমি এইটা পা দিয়ে ঠেলা দিলে আস্তে আস্তে সামনের দিক যাবে চলে, কিন্তু এখানে যদি 3 কুইন্টাল একটা চালির বস্তা রেখে দেয় আমি পারবো? বলি সবার পাশাপাশি ওর ওজনের চাইতে আমার বল কি বেশি? কম। এই জন্যে ঘটবে ব্যতিক্রম। তাহলে জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব বলে শাস্ত্রে রয়েছে প্রমাণ। বদ্ধ জীব কারে বলে? শুধু আমার 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 বলে জীবন কাটায় সর্বক্ষণ। আমার বাড়ি আমার ঘর ভাবে সদা নিরন্তর, হয়তো তার ঘরের মধ্যে ঠাকুরের একটা রাখেও না আসন। আমার সব, আমি সব, আছে না এরকম? এটা হচ্ছে একেবারে বদ্ধ জীব। তুমি এই জগতে জন্ম নিলে সবকিছু কার দেওয়া? সবকিছু পেলে। মায়ের দুগ্ধ পান করেছিলে, যুবতী অবস্থায় কি মায়ের স্তনে দুগ্ধ এসেছিল? তাহলে তুমি জন্ম নেবার পরে মায়ের স্তন থেকে দুগ্ধ ঝরে, সেই দুগ্ধ তোমার অধরে মা দিয়েছিল। কে করেছিল দান? দুগ্ধ তো করেছ পান। কার অবদান? মাতা পিতা দুইজনে নৈশ শান্তি নিকেতনে মিলন রসাস্বাদনে হয়েছিল মিলন।
পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিশে জাইগট ফর্ম করেছিল। তখন একটা শুক্রাণু, একটা ছোট্ট শুক্রাণুর ভিতরে তোমার পূর্ণ দেহটা বিরাজ করে। কে ওই অন্ধকারে তৈরি করেছিল এই দেহটারে? কার? একটা খাট তৈরি করে দেখছো এখনো কেমন লাগে? কাটিয়ে কাটিয়ে একটা বক্স খাট বানাই দেখো। আর কোন জায়গায় চোখ হবে, কোন জায়গায় কান হবে, কোন জায়গায় নাক হবে, কোন জায়গায় মুখ হবে, কোন জায়গায় হাত হবে, তার কয়টা আঙুল থাকবে, চোখের উপর বুড়ো থাকবে, এই জায়গা আবার থাকবে, মাথায় চুল থাকবে, ভিতরে কিডনি, পাকস্থলী, কত কিছু। ওগুলো তো দেখিও নাই জীবনে আমার মধ্যে কি কি আছে। কে বানাইছে? তাহলে প্রথম মাতৃদুগ্ধ করেছি পান, মায়ের কোলে ছিলাম সন্তান। যখন বয়স আমার বেড়ে যায়, তারপরে যা খাই, এ কি কিছু নিয়ে আসছিলাম নাকি সঙ্গে করিয়ে? ভাই ধানের বীজকি নিয়ে আইছিলাম নাকি কয় কুইন্টাল পেটে পড়ে, পেটের দিয়ে ধান গম কত কিছু। তাহলে এই যে খাদ্য সম্ভব দেওয়া কাজ, তাও আমরা বুঝি না, সব ভাবি আমার আমার। তাহলে বদ্ধজীব যারা এই চিন্তাই করে না, তারা এই জন্য একে কলির জীব বলা হয়েছে। এর ভিতরে কলি জেগে আছে, বুঝতে পারছেন? তাহলে এই বদ্ধজীব আর তটস্থ জীব কাহাকে বলা হয়? যদি কারো মধ্যে চিন্তার হয় উদয়, আমি কোথায় ছিলাম, কোথায় আসি, আবার কোথায় যাব। দুদিনের এই খেলা ঘর, ভাঙে ঘর নিরন্তর, মরণের পরে কি আমি আর থাকব? কোথায় যাব? এই জন্যে তখন সাধুগুরু বৈষ্ণবের শরণ নেয়। কোন বান্ধবের কাছে গিয়ে খবর পাওয়া যায়? বুঝতে পারছেন ব্যাপারটা? যখন সদ্গুরু করিয়াশ্রয় মূল সত্য জানতে পারে, সে আর বন্দী থাকে না মায়ার কারাগারে, সে তখন মুক্ত হয়ে যায়। তার ভাবে হয়ে যুক্ত এই সংসারে থাকি, এই সেই মানুষটি বিষয়ে মুক্ত। তার আচরণে প্রস্ফুটিত হয়। তাহলে বদ্ধ জীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, এই যে বদ্ধ অবস্থায় আছে, তাহলে গতিশীল করতে গেলে বাবা বলিত অবস্থলে একে বল প্রয়োগ না করিলে গতিশীল হওয়া সম্ভব না। এই জন্যে বদ্ধজীব কলির জীবকে বলছে, হে কলির জীব, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, ঈশ্বরের দিকে গতি নাই। এই জন্যে কোন বল? কৃষ্ণ বল, হরি বল, একবার এগিয়ে চল, এগিয়ে চল। হরি বল, কৃষ্ণ বল, গুরু বল। হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। অন্তর দিয়ে দেখো ভেবে। তাহলে ঈশ্বরমুখী হতে গেলে আশ্রয় নিয়ে গুরুর চরণ তলে আগে তোমার নাম আশ্রয় করতে হবে। তুমি নামই নেও নাই, তা কান্তা প্রেম দিয়ে করবা কি? তুমি স্কুলে যাও নাই, ওনারে ডিলিটেড সার্টিফিকেট দাও। যে মানুষ কোনোদিন কখই জানে না, সে যদি যাই কয় আমার একটা এমএ পাশের সার্টিফিকেট দাও, ওই কথাও যা নাম না নিয়ে কোনো সাধুর কাছে গিয়ে যদি বলে আমার একটু কান্তা প্রেম করতে দাও, তা গুতো খাবা না তুমি? কয় আমার বউ রেখে যদি আমি কান্তা প্রেম করতে যাই, কেন চৈতন্য চৈতন্যতে আমি লিখছি নাকি যে বউ থুয়ে কান্তা প্রেম করি বেড়াতে হবে? তোমার বউই তো তোমার কান্তা, আর তুমি তার কান্ত। ভজন হবে বর্তমানে স্বামী স্ত্রী দুজনে। এটা কেন আসলো তোমার মনে যে পরের বউয়ের সঙ্গে কান্তা প্রেম করবা? বাপটা কি তোমার? বাপ তো তোমার ভালো না বাবাজি। হ্যাঁ, এটা তোমার মনের মধ্যে আসলো কেন? কোনো জায়গায় লেখা আছে নাকি? আছে কোনো জায়গায় লেখা যে নিজের স্ত্রীকে ফেলে অন্যের স্ত্রী নিয়ে কান্তা প্রেম চলে, তাছাড়া হয় না? এরকম লেখা আছে নাকি কোনো জায়গায়? এই জন্যে তোমারে করি মানা, ব্যভিচারে লিপ্ত হতে যেও না।
এখানে একটু আলোচনা বাকি রেখে গেলাম, ও যদি পরে এসে ধরে তখন ঢুকবানে সেই বাজারে। কারণ ডবল না দিলে রিডবল দেওয়া ঠিক না, ঠিক আছে? তাই না? ও আমার কথা শোনার পরে যদি এই জায়গায় কুটুস করিয়ে ধরে তাহলে আলোচনা আবার যাবে আরো উপরে। আর যদি সেই বোধ না থাকে ভিতরে তাহলে তো এই পর্যন্ত শেষ হয়ে যাবে না। কিন্তু তবু আমি ধরে কবা নেই পরে। তাহলে আমরা নামের তত্ত্বটা পেলাম, আমরা নাম নিলাম। মহাপ্রভু বলে গেছে তাই, হরি নাম ছাড়া গতি নাই। তাহলে আমরা নাম গ্রহণ করলাম। এবার কি হবে? নাম তো অনেকেই নিয়েছেন, কিন্তু নামের মধ্যে যে নামই আছে, নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম ও নামিল, এই বোধটা কি আমার জাগিছে? নামকে ভালোবাসবো কি কারণ? নামের মধ্যে আছে রাধারানী আর আমার মদন মোহন। জয় রাধে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। আমরা খুব ভালোবাসি টাকা, টাকা একবার যত্ন করে ব্যাংকে থুইকেন, টাকা হলে বাড়ি কেনা যায়, গাড়ি কেনা যায়। হ্যাঁ বাবা, টাকার আশায় মানুষ ছুটিয়ে বেড়ায়। কেন টাকারে অত ভালোবাসে কেন? টাকারে ভালোবাসলে, নিজের বউরি ভালোবাসলে, ছেলে মেয়েরে ভালোবাসলে, নামকে কি সেইভাবে ভালোবেসে জায়গা দিলে? যে সম্পদ বিরাজ করে নামেরও মাঝারে, একদিন কি বিবেক দিয়ে দেখেছো বিচার করে? সেই নাম গুরুত্বময় করেছিল দান, সেই নাম কি কোনোদিন করেছো ছেড়ে অভিমান? নামের কাছে কোনোদিন কি করেছো নিবেদন? তোমার মধ্যে আছে কৃষ্ণ মদন মোহন। হে নাম কৃপা করে দেখাও একবার তারে, আমিও মদন ভরে বলবো হরে কৃষ্ণ হরে। নামের কাছে আত্মসমর্পণ করেছো? নামকে ভালোবেসে মনের মনি কোঠায় জায়গা দিয়েছো কি? কতটা ভালোবেসেছো তুমি বুঝে বেড়াওকে, যার যার বোঝা সে বোঝো। মানুষ যাতে আমাকে সাধু বলে, মানুষ যাতে আমাকে বৈষ্ণব বলে, তার জন্য নামের মালা আমি নিলাম গলে না, ও জন্যে নয়। আমাকে কে কি বলবে মহাশয়, ও বোধ থাকবে না গায়ে। আমি নামকে ভালোবাসি, তাই নাম নিয়ে থাকি সর্বদাই। এই নাম জপিতে জপিতে, খুলে বলি আপনাদের সাক্ষাতে, যখন যাবে নাম অজপাতে, তখন মালার থলি কোথায় পড়ে থাকবে তাও সাধকের জানা নাই। জয় হরি বল। মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলিহারি যায়। মালার থলি থাকবে পড়ে, যখন যাবে অজপার ঘরে, সেই মানুষ যদি ঘুমাইয়েও পড়ে, তার হৃদয় মন্দিরে ওই নাম হবে সদা সর্বদা। নাম রে ভালোবাসতে হবে। এই নামকে ভালোবেসে যাও তুমি সাধু বৈষ্ণবের সকাশে। সাধুর দলে গিয়ে মিশে তাদের চরণ ধুলি মাখো নিজের গায়ে, আমার জন্য প্রেম ভক্তির উদয় হয়। একটা মুরগি ডিমের থেকে বাচ্চা ফুটতে 21 দিন লাগে, কি কষ্টটা করে। ওই ডিমের উপরে বসে হাঁপায়, দেখবেন কি হাঁপান না হাঁপায়। দিনে 2-1 বার যায় বাইরে, একটু পোকামাকড় কুটি কুটি খাইয়ে, নিজের গায়ে পোকা পড়ে যায়, লক্ষ্য নিয়ে থাকে সর্বদাই এই ডিমের মধ্যে থেকে আমার বাচ্চা বের করতে হবে। তাহলে ওই ডিম যদি কেউ মামলেট করে খাইয়ে ফেলায়, বাচ্চা পায়। তাহলে নামের মধ্যে যে নামই আছে, এই বিশ্বাস নিয়ে বাঁচে, হৃদয়ের মধ্যে নাম রেখে তা দিতে হয়, প্রেম ভক্তি তা দিতে হয়। গিয়ে সাধুগুরু বৈষ্ণবের বাজারে প্রেমের বাতাস লাগাও শরীরে। হরি বল হরি বল।
তাদের চরণ ধুলি মেখে নাও তোমার গায়ে, প্রেমানন্দে বলে হরি, সেই ধুলায় দেও বরাবরই, তবে হবে তোমার বিশুদ্ধ প্রেম ভক্তির উদয়। প্রেম ভক্তি না জাগিলে নাম হতে নামই দর্শন হবে না তোমার কোনো কালে। প্রেমটা এত সোজা নয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ পিত্তাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দধাম। কতগুলো স্তর ভেদ করে তারপরে গেলাম আমরা প্রেম বাজারে, বিশুদ্ধ প্রেম ভক্তি পেলাম। সেই বিশুদ্ধ প্রেম ভক্তি পেতে গেলে যে মুখ দিয়ে নামটা হবে, সত্যে আশ্রয় না করিলে সেই মুখের নামে ক্রিয়া হবে না কখন। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। सत्य रूपम परम ब्रह्म, सत्य ही परम तप, सत्य मूला क्रिया सर्वा, सत्यात् परतर नहि। সত্যকে করিতে হয় আশ্রয়। তাই গুরুদেব নামের মালাটা যখন দেয় বলে, বাবা আজকের থেকে মিথ্যা কথাটা করিও বর্জন, বলে না নাকি? কি বলে? এই জন্য শিক্ষাগুরুর চরণে আশ্রয় নাই। কি কারণ? দেহ রক্ষা করবার তরে শিক্ষাগুরু তত্ত্ব জানায় তারে। যদি পিতৃধন ব্যভিচারে নষ্ট করে, তার দ্বারা ভক্তি প্রেম পাওয়া সম্ভব নয়, নয়, নয়। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবে জস্তু সদেব ন তো মানস। এর লাইন আছে না? লাইনিতে বেলাইনি গেলিয়ে তো অ্যাক্সিডেন্ট হবে। তুমি ইচ্ছা মতো চলবা আর বৈষ্ণবের পোশাক পরিয়ে ঘুরবা, অমনি হয়ে যাবে, পাইয়ে যাবা কৃষ্ণ, তা পাবা না। নেই। অনেকে গুরুদেবের চরণ করিয়া আশ্রয়, নামের মালা যখন পায় মনে মনে বড় বৈষ্ণব হয়ে যায়, আর হওয়া লাগে না তার। হয়ে গেছে, তার হবে নাকি গোড়ার ডিম? আগের থেকে যদি হয়ে যায় তাহলে হওয়ার সম্ভাবনা থাকে নাকি কোনো সময়? নাকি? একজন ডাক্তারের কাছে গেছে, কম্পাউন্ডারি করতে গেছে। ওই কম্পাউন্ডারি করিয়ে করিয়ে অনেকে আতুড়িয়ে ডাক্তার হয় না? এইভাবে তো ওই বৎসর আবার ওই ডাক্তারের কাছে বেশি ওই ঘ্যাগের ব্যারাম আসছে। ঘ্যাগ চেনেন? গলগণ্ড, বুঝতে পারছেন? আজকে তা কি বলবো আপনাদের কাছে, এক হাতি ওর গলায় ওই রকম ঝুলিয়ে পড়েছে। ডাক্তারের কাছে গেছে, গেলিও পাশের থেকে দেখতেছে কি করে। তা ডাক্তারবাবু হাত টাত দিয়ে দেখে এটা গলগণ্ডল না, আজ তো তরমুজ খাইয়ে ভাগিয়ে পড়েছে। ডাক্তার পাটা পুতো আইনিয়ে একদারে পাটা ধরিয়ে পুতো দিয়ে আঘাত করেছে, তরমুজ ছেঁচে গেছে, গলগণ্ডল সরিয়ে গেছে। ওর লিখে নিয়েছে গলগণ্ডল হলে পাটা রেখে তলে পুতো দিয়ে গুতো। শিখে গেছি। গলগণ্ডল স্পেশালিস্ট লিখে বাড়ি যেয়ে ডাক্তারি আরম্ভ করে দিচ্ছে। আর অভি তো ওর আসল মাওই গলগণ্ডল হয়েছে। মাওই, নিজের মাওই। তা মাওই বাড়ি গেছে যে তাওই মশাইটা ডেকে কয়, মাওর গলায় কি ঝুলতেছে? কয় বাবা বহুদিন হয়েছে এই গলগণ্ডল হয়েছে। দেখো তো আমি গলগণ্ডলে স্পেশালিস্ট, আমার ডাকবা না? দাম তো দিলে না, পুত্রটা যে কি পুত্র বুঝলেই তো না। কয় ঠিক আছে তাই। কয় মাওইরি ঘরে যাতে কও আর পাটা পুতো গোছাও, ঘরে যে কায় তো শুয়ে পড়তো কও। মানে তা ওই ভাবতেছে পুত্র মাওইরি কায় তো শুতে কয় কেন? কয় ও জায়গায় কেউ যাবে না। কয় না তুমিও যাবে না, চিকিৎসার পরে যাবা। এটা কোন ধরনের চিকিৎসা রে বাবা? মা ওই তো যে শুয়ে পড়েছে, কায় তুই
আর তলায় পাটা ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেশে পুতো দিয়ে গুতিয়ে গলগণ্ডল শেষিয়ে গলনালী শেষিয়ে রক্ত প্রবাহ বহিতেছে। ও এখন নাড়াচ্ছে, আমায় ওঠো, আর ওঠে নাকি, গেছে সিসিং ভাগ। আরে তাওই মশাই ডেকে বলে, ও পুত্র তাড়াতাড়ি যাও দরজা খুলে, এত রক্ত কি কারণ? ও তো ভয়ে আর খোলে না, তখন মরিছি তো আজকে। দরজা ভাঙে গিয়ে দেখতে পারে বউটা গেছে মরিয়ে। কয় করিস কি? কয় আমার একটু চিকিৎসায় ভুল হয়ে গেছে, হাতির লেজ ছিল তো, মাওর যে লেজ নাই এটা আমি আতাই দেখি নাই, লেজ থাকলে পুতুয়া আর পাটা দিয়ে গুঁতো দিতে হয়, কিন্তু আমি আগে আতাই দেখি নাই, লেজ নাই, আমার ভুল হয়ে গেছে। কি বলবো আপনাদের কাছে, অনেকেই কিন্তু ওই রকম ডাক্তার আছে আর কি, রাগ করেন না কেউ, সত্যি কথা করছি। একেবারে বৈষ্ণব সেজে গড়ে, কিন্তু আসলে বৈষ্ণবত্ব জাগে নাই তার ভিতরে। মুখের মিথ্যা সে করতে পারে নাই বর্জন, রক্ষা করতে পারে নাই পিতৃধন। কি করে সে পাবে প্রেম ধন? তাহলে এই বিশুদ্ধ প্রেম ভক্তি যখনই জাগিবে নামের মধ্যে, তখন তার নামই দর্শন হবে। একমাত্র প্রেমের দ্বারায় নামের মধ্যে নামই দর্শন হয়, কোনো তন্ত্র মন্ত্রের দ্বারাই নয়। তখন বাইরে নামও আর থাকে না, মুখ দিয়ে বলার মতো তার শক্তিও থাকে না, ভিতরে চলে যায় একদম। প্রেমাপ্লুত ভাব সমাধি হতে থাকে নিরবধি, বাহ্যিক জগতের কোনো কিছুর সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। অন্তর দিয়ে দেখেন ভেবে মনটা তার দ্বিদলের ঊর্ধ্বে সহস্রারে যাবে। ওখানে গিয়ে বিশুদ্ধ প্রেম নিয়ে যখন রবে, সেই জ্যোতির্ময় সত্তা এসে তার কাছে ধরা দেবে। এইবার আপনি প্রেম ভক্তির দ্বারাই আপনার ইষ্টকে পেলেন, পাওয়ার পরে কি? ওইগুলোই বলা হয়েছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়। তারপরে ও যে বলে গেছে, প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এ তো অনেক নিচের কথা। প্রভু কহে হোবাজ্ঞু কহার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। হ্যাঁ, কর্মার্পণ ভালো, খারাপ না, তার উপরে কর্ম অর্পণ করে, কিন্তু এটাকে কেন দেওয়া হয়েছে বাহ্যের ঘরে? আমার মন্দটুকু আমি দেব না প্রভু তোমার। ও বন্ধুরে আমারে কান্দায় যেন তুমি থাকো সুখে। একই কথা, তোমার যত রকম আগুন আগুন আছে, ও দিয়ে যাও হে আমার বুকে ও বন্ধুরে। বসে শোনেন নারী নরে, যারা নিজের কোন রকম দুঃখ কষ্ট দিতে চায় না, তার তোমার যত আগুন আছে তুমি যাও আমার, হে তুমি ভালো থাকো। এই ভাবের তত্ত্ব জানিতে মহাপ্রভু গিয়েছে রায় রামানন্দের সাক্ষাতে। রায় রামানন্দ প্রথম থেকেই আলোচনা করেছে, আরম্ভ হয় বলল কখন? জ্ঞান শূন্য ভক্তিতে হয়, কারণ জ্ঞানে বিচার বাড়ায়। গুরু একটা বাক্য দিল, যখন তোমার মধ্যে জ্ঞানের গজগজি দেখা দিল, গুরু অনেকের আরে শীতকালে আবার স্নান করবো নাকি গঙ্গার ভরে ভরে গঙ্গার জলে, ঠান্ডা লেগে মরবানে আসে না, এরকম কি কইছি বুঝেছেন? গুরু যেটা বলবে অন্ধভাবে সেটাই করতে হবে, এই বিশ্বাস নিয়ে চলতে হবে, বুঝতে পারছেন? বিচার দিয়ে যখন তুমি তার মধ্যে নাড়াচাড়া দেবে, তোমার কিন্তু বিশ্বাস ভক্তিতে ভাটা পড়ে যাবে।
অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। কার গান? অশ্বিনী গোসাইয়ের গান। তাই দিয়ে দিলাম প্রমাণ রায় রামানন্দের সমাধান। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহার। তাহলে অশ্বিনী গোসাই তাই বলছে। রায় কহে প্রেম ভক্তি সর্বশব্দ সার, প্রভু কহে এহ হয় আগু কহার। কি হয়? এর দ্বারা ঈশ্বর দর্শন হয়। দর্শনের পরে 4 প্রকারের সেবা ক্রিয়া আছে তার ভিতরে। এই জন্য সাধনের পরে ভজন ক্রিয়া ভালো করে যাও শুনিয়া। ভজন মানে সেবা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। যখন তারে পেলে সাধনাতে, সে আসলো তোমার সাক্ষাতে, এইবার সেবা ক্রিয়ার 4টি স্তর পাওয়া যায়। কি? দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা। 4টে স্তর। দাস্যকেও বলা হয়েছে হয়। যখন গেছে সখ্যের ঘরে, উত্তম বলে মহাপ্রভু বলেছেন তারে। তাই তো? কেন?